তো দেখো প্রত্যেকের স্কিন টোন আলাদা, প্রত্যেকের স্কিনের প্রবলেম আলাদা, তো ডিফারেন্ট কালার কারেক্টার বা কনসিলার কিন্তু ইউজ করবে। অন্যকে দেখে কিন্তু নিজের ভ্যানিটি রেডি করবে না, নিজের মেকআপ কিট রেডি করবে না। তো সিম্পল দুটো কালার বলবো, একটা হচ্ছে লাইট কালার কনসিলার আর একটা ডার্ক কালার কনসিলার। কোনটা কখন ইউজ করবো? ডার্ক কালার কনসিলার আমরা তখন ইউজ করবো যদি আমাদের স্কিনে ডার্ক স্পট থাকে, ব্রোনো দাগ থাকে বা পিগমেন্টেশন থাকে তখন। এবং আমাদের কতটা ডার্ক হবে? আমাদের স্কিন টোনের থেকে 1 টোন অর 2 টোন ডার্ক হবে। লাইক আমার স্কিন টোন এটা, তার থেকে একটু ডার্ক। এবার এটা চাইলে আমি আমার মাউথ এরিয়া, আমার এখানে ট্যানিং আছে এই এরিয়ায় বা আন্ডার আইতে আমি এটা অ্যাপ্লাই করব, ব্লেন্ড করব আমার এটা হাইড করার জন্য। আমার স্কিন টোনের থেকে সামান্য ডার্ক, ঠিক আছে, 1 টোন অর 2 টোন ডার্ক। এই ওকে, এই যেমন ডার্ক স্পট এখানে আমি এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর লাইট কালারের কনসিলার কোথায় ইউজ করবো? লাইট কালার কনসিলার আমরা সেখানে ইউজ করবো যে জায়গাটা আমি হাইলাইট করতে চাই, লাইক আমার কপাল, নোজ এরিয়া, আপার লিপ, চিন বা যে কোনো জায়গায় আমি যদি হাইলাইট করতে চাই সেখানে লাইট কালার কনসিলার ইউজ করবো এবং সেটা আমার স্কিন টোনের থেকে লাইট হবে। এইরকম ডার্ক লাইট, আমার স্কিন টোনের থেকে ডার্ক, স্কিন টোনের থেকে লাইট, বোঝা গেল? এবার স্কিন টোন থেকে লাইট কালার কনসিলার লাগিয়ে যদি তুমি কালার কারেক্টিং করতে চাও, তোমার ডার্ক স্পট হাইড করতে চাও, কোনোদিনও হাইড হবে না, মেকআপ গ্রে হয়ে যাবে। সবসময় মনে রাখবে, যদি আমার ডার্ক স্পট লুকাতে হয় তাহলে আমি ডার্ক কালার কনসিলার ইউজ করবো, যদি আমার কোনো কিছু হাইলাইট করতে হয়, কোনো এরিয়া হাইলাইট করতে হয় তাহলে আমি লাইট কালার কনসিলার ইউজ করবো। এটা আমার আজকের ভিডিওর ফার্স্ট টিপ, তোমাদের খুব কাজে লাগবে, মনে রাখবে।